তো সবাই প্রায় পকেটলেন, আপনি মনে হয় নতুন না, পকেট গান শিখছেন না সবাই প্রায়? বলেন তো পকেট গান কোন পার্টের কাজ? ব্যাক পার্টের। অনেকে বলতে পারছেন, কিছু লোক বলতে পারে না ব্যাক পার্ট। আপনি পকেট গান শিখতেছেন না, কোন পার্টের কাজ? গার্মেন্টসে কিন্তু ব্যাক পার্ট আলাদা হয়, ফরম পার্ট আলাদা হয়। ব্যাক পার্ট আলাদা, ফরম পার্ট আলাদা। আপনার ব্যাক পার্টের সামনে একটা কোয়ালিটি টেবিল থাকবে, মানে আপনার যে ব্যাক পার্টটা বের করছেন ওটা আসলে অল্টার হচ্ছে না, কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কি না এটা দেখার জন্য ব্যাক পার্টের সামনে একটা কোয়ালিটি টেবিল থাকবে। আবার ফরম পার্টের সামনে একটা কোয়ালিটি টেবিল থাকবে। ফরম পার্ট আর এই ফরম পার্ট আর ব্যাক পার্ট মিলে অ্যাসেম্বলি হয়, কারণ ব্যাক পার্ট হচ্ছে মনে করেন 32-এর আর ফরম পার্ট দিচ্ছে 36-এর, মিলবো? এখানে দুইটা মিলে অ্যাসেম্বলি করে। কথা বুঝাইতে পারছি? তা আমরা ফরম পার্টেরও কাজ শিখতেছি, ব্যাক পার্টেরও কাজ শিখতেছি, আবার আউটপুটের কাজও শিখতেছি, তাই না? এইটা কোন পার্ট? এটা ব্যাক পার্ট। আপনারা সবাই সাইড টপসিন শিখছেন না? প্রথম কি শিখছেন? সাইড টপসিন। এই দেখেন, এইটা কিন্তু সাইড টপসিন। এটা কি? আমি কাজের সময় বুঝাই দিয়েছিলাম যে এক সাইড মানে ডাউন থাকবো, এক সাইড আপ থাকবো, বুঝাই দিয়েছিলাম না? এখানে কি সেটা আছে? আপনারা তো উঁচু দিক দিয়ে টপসিন দিয়েছিলেন নাকি? নাকি উল্টো পাল্টা? তাহলে এটা কি? সাইড টপসিন। সবাই ভালো করে দেখে নেন, এটার নাম কি? সাইড টপসিন। সাইড টপসিনের পরে কি করছিলেন? পকেট জয়েন্ট। এইটার নাম হচ্ছে পকেট জয়েন্ট। এটার নাম কি? আপনারা কি এইভাবেই শিখছিলেন? এটা পকেট অন ফোর। পকেট অন ফোর শিখছিলেন না? পকেট জয়েন্ট, পকেট অন ফোর শিখছিলেন। অনেকে কিন্তু এখানে আরও কাজ আছে যেগুলো আপনারা হয়তো জানেন না। এটা হচ্ছে পকেট রুলিং। এটা কি? পকেট রুলিং। যারা টু নিডল করছেন তারা মনে করছেন পকেট রুলিং। হ্যাঁ, এটার নাম পকেট ডেকোরেশন। এটার নাম কি? আপনি ইন্টারভিউ দিতে গেছেন, অনেক সময় দেখা যায় আপনার পকেট ডেকোরেশনে বসায় দিচ্ছে। এই প্রসেসের নামটা হয়তো আপনি জানবেন না, এই জন্য এখন বলে দিচ্ছে। এটার নাম কি? পকেট ডেকোরেশন। কি নাম? পকেট ডেকোরেশন। তাহলে আপনারা পকেট জয়েন্ট শিখতেন, পকেট অন ফোর শিখতেন, তাই না? এখন হচ্ছে এই ব্যাক পার্টের কাজ শেষ। পকেট জয়েন্ট, পকেট অন ফোর, আর আপনার ইয়োক ব্যাক রাইজ ইনফিএম না, এই ব্যাক পার্টে হচ্ছে ইয়োক ব্যাক রাইজ, ইয়োক ব্যাক রাইজ। আর এই পকেট জয়েন্ট, পকেট অন ফোর হইলে ব্যাক পার্ট শেষ। তাহলে ব্যাক পার্টে একবারে সীমিত মেশিন লাগে, অল্প কয়টা মেশিন লাগে, বুঝতে পারছি? আপনার মেয়েদের শুধুমাত্র পকেট জয়েন্ট, পকেট অন ফোর হইলে ব্যাক পার্ট শেষ। এখন আমরা ফরম পার্টে আসবো নাকি? ফরম পার্টে আপনারা সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপসিন শিখছেন? সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপসিন শিখছেন না? তারপরে কি শিখছেন? রিভার জয়েন্ট, তাই না? যে স্টিচ শিখছেন অনেকেই, তাই না? শিখছেন তো? এটা কোন পার্টের কাজ? ফরম পার্টের কাজ, তাই না? এটা কোন পার্টের কাজ? সবাই বলেন। কারা কারা করছেন সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপসিন? আপনি করছেন না? সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপসিন, রিভার জয়েন্ট করছেন, আপনি করছেন। তাহলে ফরম পার্টে কি কি শিখছেন? সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপসিন, রিভার জয়েন্ট। যারা টু নিডল আছে এরা ফরম পকেট রুলিং শিখছে। কি শিখছে? ফরম পকেট রুলিং। যারা এখানে ছেলেরা আছে এরা ইয়োক ব্যাক রাইজ শিখছে না? ইয়োক ব্যাক রাইজ শিখছে, তাই না? এটা কিন্তু ব্যাক পার্টের কাজ। আর অ্যাসেম্বলির পরে কি হয় জানো? অ্যাসেম্বলির পরে তেমন কোনো কাজ নাই। অ্যাসেম্বলির পরে সাইড সিএম হবে। কি হবে? সাইড সিএমের পরে কিন্তু আপনার এই যে টপসিনটা হবে। সাইড টপসিনটা বলছি, এটা কিন্তু আসলে ব্যাক পার্টের কাজও না, ফরম পার্টের কাজও না, অ্যাসেম্বলির পরে হবে। কথা বুঝাইতে পারছি? সাইড টপসিন কখন হবে? অ্যাসেম্বলির পরে। এরপরে হবে হচ্ছে আপনার লুপ জয়েন্ট। লুপ জয়েন্টের পরে কাঞ্চা হবে, কাঞ্চার পরে মাউথ ক্লোজ, তারপরে কি হ্যাম। হ্যামের কাজ শিখছেন না? হ্যামের কাজ শিখছেন না মানে কি? হ্যামে কোন পার্টের কাজ? আউটপুটের কাজ। হ্যাম হইলে বডি শেষ। কোন পার্টের কাজ? আপনি তো বলতে যে আপনাদের মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন কিছু? আপনি তো নতুন। হ্যাম করছেন কে? আপনি করছেন না? আপনি করেন, আপনি করছেন না? হ্যাম কোন পার্টের কাজ? আউটপুটের কাজ। মনে থাকবো? ফরম পার্ট, ব্যাক পার্ট বুঝবেন তো? হ্যাঁ, আপনি যদি বলবেন